হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েই চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে একদলা মাটি নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো একটা সরস্বতী মূর্তি, এবছরের প্রথম সরস্বতী মূর্তি। তো চলো মূর্তিটা বানানো যাক। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। এই মাটিটা ভালোভাবে মাখা নেই, যেহেতু পরিমাণে অনেকটা, সেই জন্য আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে পারিনি। তবে এটা অর্ধেক করে অল্প অল্প করে নিয়ে এটা ভালোভাবে চটকে আগে মেখে নেব। এরপরে এই মাটিটাকে আবারও আমি ভাগ করব, করার পর সেটাকেও ভালোভাবে জল দিয়ে মেখে একটু নরম করে নেব। তারপরে কাঠামোটা তৈরি করব, আর পুরো কাঠামোটা আমি মাটিরই এখানে করব। তো আগে আমি এখানে মা সরস্বতীকে যে আসনে বসাবো, তো সেই আসনটা আগে করে নেব। আর এখানে আসনে আমি তেমন কোনো ডিজাইন করব না, কারণ পুরোটা একটু প্লেনের ওপরে রাখবো। তারপরে নিচের একটু স্ল্যাবটা তৈরি করে নেব, নিচের অংশটা একটু বাড়িয়ে নেব। আর নিচের অংশতে একটু হাঁস কিংবা অন্য যদি কোনো কিছু করি, সেই কারণের জন্য আমি নিচের অংশটা বাড়িয়ে নিয়েছি। আর আমি যখন মূর্তি করি, সত্যি বলতে আমার কোনোই প্ল্যানিং থাকে না, একটা জাস্ট কল্পনা করি যে এমন এমন হলে হবে। তো সেই হিসেব করে আমি পুরো মূর্তিটা তৈরি করি। এরপরে অনেক ডিসিশন চেঞ্জ হয়, অনেক আদব কায়দায় চেঞ্জ হয়। তো তারপর তোমরা দেখো যে আমি পুরো মাটিটার মধ্যে দিয়ে একটা কাঠি বসিয়ে দিয়েছি। আর ওই কাঠির ওপরেই আমি মা সরস্বতীকে বসাবো। তো বসানোর আগে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, কারণ যাতে বডিটা ওর ওপরে ভালোভাবে দাঁড়ায়। আর আমি বডিটা জাস্ট একটা ফিগার করে রেখেছিলাম, তো সেইটাই ওর ওপরে আস্তে করে বসিয়ে দিলাম। আমি হাত দিয়ে এবার একটু ফিগারগুলো ঠিকঠাক করছিলাম, যে জায়গাগুলোতে একটু সমস্যা ছিল এগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। এখনও ফিনিশিং হবে না যেহেতু, কিন্তু তাও একটা যে বেসিক লেভেলটা থাকে সেইটা একটুখানি আনার চেষ্টা করছিলাম। আর এরপরে আমি পুরো বা পাটা বসিয়ে দিলাম। তার আগে আমি একটু মাটি দিয়ে দিচ্ছিলাম, কারণ ওই জায়গাটায় আমার মনে হচ্ছিল যে একটু মাটি দিলে কি পাটা দেখতে আর একটু সুন্দর হবে, ঠিকঠাক ব্যালেন্সে আসবে। তো সেই হিসেব করে আমি ওখানে একটু মাটি দিয়ে তার উপরে পাটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর প্রথমে যখন আমি ফিগারটা করছিলাম, তখনই কিন্তু পুরো মাটির পরিমাণটা মানে হাত পা বডি একটু সরু রেখেছি। এরপরে অবশ্য যখন পরে যে আবার মাটিটা দেব, তখন কিন্তু আবার ফিগারটা একটু মোটা হবে, আস্তে আস্তে বাড়বে। আর আমি কিন্তু আমার মতো করে তৈরি করি, অর্থাৎ আমার যেটা সুবিধা, মানে কোনো স্টেপ আগে বা কোনো স্টেপ পরে, আমার যেটা মানে যেমনভাবে আমার সুবিধা আমি তেমনভাবেই করি। তোমরা চাইলে আমার স্টেপ ফলো করতে পারো, বা তোমরা তোমাদের মতো করে তৈরি করতে পারো। কথা বলতে বলতে কিন্তু আমার কাজ অনেকটা এগিয়ে গেছে, আর আমি অলরেডি দুটো পা লাগিয়ে ফেলেছি। এরপর আমি একটু বডির ফিনিশিংয়ের দিকে আসবো। তো বডিতে অনেক জায়গায় মাটি কম ছিল, তো যে সমস্ত জায়গায় কম ছিল সেগুলোতে আমি একটু একটু করে মাটি দিয়ে ফিগারটা আনছিলাম, একটু আনার চেষ্টা করছিলাম। বডির সাথে সাথে আমি কিন্তু এখানে পাটাগুলোও একটু মাটি দিচ্ছিলাম। আমার যে সমস্ত জায়গায় মনে হচ্ছিল যে একটু মাটি দেওয়ার প্রয়োজন, বা একটু মাটি দিলে ফিগারটা একটু সুন্দরভাবে আসবে, তো সেই সমস্ত জায়গায় আমি একটু মাটি দিয়ে ফিগার আনার চেষ্টা করছিলাম। আর একটু হাত দিয়ে ঘষে প্লেন করার চেষ্টা করছিলাম, চারিদিকটা একটু মসৃণ করার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার বডির ফিগারটা করা অনেকটাই কমপ্লিট। পিছনে যে সমস্ত জায়গায় মাটি বেশি আছে বা মাটি দেওয়ার প্রয়োজন, সেই সমস্ত জায়গায় একটু মাটি টাটি দিয়ে একটু ঘষে ঠিকঠাক করে দিচ্ছিলাম। এবার আমি হাতের ফিগারটা তৈরি করে নিয়ে মূর্তির গায়ে লাগিয়ে দিলাম। এই হাতটাও ঠিক একইভাবে তৈরি করে নিয়ে আমি সোজা বডিতে লাগিয়ে দিলাম। আর এরপর মা সরস্বতীর বাহন হাঁস, তো হাঁসটা করার জন্য আমি আগে নিচের কাঠামের উপরে একটু ভিজিয়ে তার উপরে দুটো কাঠি বসিয়ে হাঁসটা বসিয়ে দেব। আর হাঁসটা বসানো হয়ে গেলে তার পায়ে একটু মাটি দিয়ে পুরোটা ফিক্সড করে নেব। হাঁসটা বসানো হয়ে যাওয়ার পর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিনিশিং করে এইবার আমি চলে যাব মা সরস্বতীর মুখে। তো মুখটা বসানোর আগে আমি গলাটা করব, তো গলাটা করার জন্য আগে নিচটা খুব সুন্দরভাবে ভিজিয়ে মাটি দিয়ে দিয়েছি।
মোটামুটিভাবে গলাটা হয়ে যাওয়ার পর আমি আগে থাকতে একটা মা সরস্বতীর মুখ তৈরি করে রেখেছিলাম, তো সেইটা এইবার আস্তে আস্তে বসিয়ে দেব। আর আমি বসাতে বসাতে দেখে নিচ্ছিলাম যে মুখটা কেমনভাবে দিলে সব থেকে বেশি ভালো লাগবে, স্ট্রেট নাকি একটু কাত করে দেব, নাকি এইগুলো আমি একটু দেখছিলাম যে কেমন লাগে দেখতে। তো আমার একটা নিজের আন্দাজের মতো আমি বসিয়ে দিয়েছি, একটু মুখটা একটু ঘুরিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। একেবারে সোজা রাখিনি মুখটা, দেখো তোমরা দেখলেই আশা করছি বুঝতে পারবে যে মুখটা কেমনভাবে রেখেছি। আর এরপরে আমি করব শাড়িটা, আর শাড়িটা আমি কিন্তু এখানে ডাইরেক্ট মাটি দিয়েই করছি। তোমরা দেখো শাড়িটা কিভাবে করছি। এই শাড়িটা করা দেখলে তোমরা অনেক জায়গা মানে অনেক মূর্তিতেই তোমরা ইজিলি ড্রেসগুলো তৈরি করতে পারবে, ড্রেসের যে ভাঁজগুলো হয় সেইগুলোও তোমরা ইজিলি তৈরি করতে পারবে। তো তোমরা পরপর দেখতে থাকো আমি কিভাবে শাড়িটা করছি, শাড়ির ভাঁজগুলো কিভাবে আনছি বা শাড়িটা কিভাবে বসাচ্ছি, তোমরা পরপর দেখতে থাকো। আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যখনই তোমরা কোনো কিছুর ভাঁজ করবে বা শাড়ির ভাঁজ বা ড্রেসের ভাঁজ, তোমরা নিজেদের মতো করে একটা আন্দাজ করে নেবে, অথবা তোমার সামনে যদি কেউ থাকে তো তারটা দেখেও তোমরা করতে পারো। মানে তোমার সামনে যদি কেউ সেই মুহূর্তে থাকে তো তার শাড়িটা বা ড্রেসটা কেমনভাবে ভাঁজ আছে, তো সেইগুলো দেখে তোমরা তোমাদের আন্দাজ মতো করে নিয়ে তোমরা তখন অ্যাপ্লাই করতে পারো। এটা একটা খুব ভালো পদ্ধতি বলে আমার মনে হয়, কারণ এই জিনিসটা আমিও অ্যাপ্লাই করি। আহ, আমার সামনে যেই থাকুক তার ড্রেস বা সে কিভাবে বসে আছে বা এইগুলো এই এই সমস্ত জিনিসগুলো দেখে আমি আমার মতো করে ছবি বা মূর্তি যেটাই বলো না কেন তৈরি করি। তো এইটা একটা ভালো পদ্ধতি বলেই আমার মনে হয় তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো আমার কিন্তু এখানে কথা বলতে বলতে শাড়ির ভাঁজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাঠিগুলো দিয়ে আমি যে ডিপ ভাঁজগুলো হয় সেইগুলো একটু দিচ্ছিলাম আর তুলি দিয়ে একটু ফিনিশিং করছিলাম। তো কেমন হয়েছে শাড়ির ভাঁজটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর ওভারঅল দেখো যে কেমন লাগছে। আর এরপরে আমি নিচের দিকটায় যে শাড়িটা হবে তার ভাঁজগুলো করছিলাম, তো পার উপরে আগে আমি ভাঁজগুলো দিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো আমি পায়ের উপরের ভাঁজ কিভাবে করছি। পায়ে কিন্তু আমি আর এক্সট্রাভাবে কোনো মাটি দেইনি, যখন আমি শাড়ি করছি তখনই আমি ওই একেবারেই মোটা করে মাটিগুলো দিচ্ছি। আর আমি কিন্তু এখানে ঠিক একইভাবেই যে মোটা ভাঁজগুলো হয় অর্থাৎ ডিপ ভাঁজগুলো হয় সেইগুলো আমি একেবারেই ওই ডিপ করেই রাখছি। মানে ওই যে গর্তটা হয় মাঝখানে যে ভাঁজের গর্তগুলো হয় সেগুলো ওই ডিপ করে রাখছি, আর যেখানে হালকা তো হালকাভাবেই আমি রাখছি। আমার দুটো পায়ের শাড়ির ভাঁজ করা কিন্তু এখানে একদমই কমপ্লিট। তো আমি একটু লাস্টে ওগুলো ফিনিশিং করে দিচ্ছিলাম, মানে ফিনিশিং বলতে প্লেন জল দিয়ে একটু ঘষে দিচ্ছিলাম তুলি দিয়ে। তারপর আবার আমার দু এক জায়গায় মনে হচ্ছিলো যে এখানে আরেকটু ভাঁজ হলে ভালো হতো, তো সেখানে আমি ওই একটা কাঠি দিয়ে আরেকটু ভাঁজ মানে দাগ দিয়ে দিচ্ছিলাম, তারপরে সেগুলোও আবার তুলি দিয়ে একটু ঘষে প্লেন করে দিচ্ছিলাম। আর এরপর শাড়ির কুচিগুলো করার জন্য আমি লম্বা লম্বা মাটিগুলোকে করে পরপর পরপর বসিয়ে দিয়ে, এগুলো একদম প্লেনই রেখেছি, বসিয়ে দিলাম, দিয়ে ওর ওপর দিয়েই আমি এবার দাগগুলো কেটে দেব। তো প্রথমে আগে আমি বসিয়ে নিচ্ছিলাম, বসিয়ে নেওয়ার পরে তারপর মাঝখান দিয়ে ওগুলো দাগ কেটে আমি পুরো তুলি দিয়ে একটু প্লেন করে দেবো। তোমরা দেখো, দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণে আজকে তোমাদের এই পর্যন্তই দেখালাম। আশা করছি পরের ভিডিওতে তোমরা ফুল মূর্তিটা মানে সম্পূর্ণ মূর্তিটা দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করবে, আর ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করে দেবে। তো চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।